হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো হচ্ছে বাটা মশলায় মাখো মাখো করে হচ্ছে মুরগি মাংস ভুনা। তো আমি হচ্ছে মুরগিগুলো ধুয়ে প্রথমে কড়াইতে এখানে আজকে আমি আগে গরম মশলা দিয়ে নিব। প্রতিবার আমি সবসময় আগে রসুনটা দিই। তো আজকে আমি গরম মশলা দিয়ে নিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তো এগুলো খুব সুন্দর করে কিছুক্ষণ রেখে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ বাটা। আমি আজকে কুচি করে কাটা পেঁয়াজ দিব না, যেহেতু বললাম বাটা মশলায়। তো আমি সব হচ্ছে বাটাই দিব। তো এখানে আমি অনেকখানি পেঁয়াজ দিয়ে এখানে ভালোভাবে হচ্ছে ভেজে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব সুন্দরভাবে, যেন এটা তেলের সাথে মিশিয়ে এবং যেন ভাজা হয়। তো ফুটে ওঠার পরে দেখেন কি সুন্দর লাগছে। তো আমি এরপর এখানে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো, লাগলে পরে আরও দিব। তো এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখেন অনেকক্ষণ পরে এটা সুন্দর আগের চেয়ে হচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, বেশ কিছুটা রসুন বাটা, যেহেতু আমি সবসময় রসুনটা বেশিই দিই। তো এই তো তারপরে আবার নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে হচ্ছে অ্যাড করে দিব আদা বাটা। মশলা হচ্ছে যত নাড়বেন বা ভাজবেন তত বেশি মজা হবে। তো আমি এখানে আদা বাটাও দিয়ে দিলাম। আবার সেম প্রসেস হচ্ছে নাড়াচাড়া দিব, যেন হচ্ছে ভালোভাবে এটা মিক্সড হয়। তারপরে হচ্ছে যেন এটা ভালোভাবে রান্না হয়। তারপর আমি দিয়ে দিলাম জিরা বাটা। আমি নর্মালি জিরাটা হচ্ছে সচরাচর সবসময় ইউজ করি না, আজকে আমি সব রকমের বাটা মশলাই দিলাম। আমি এখানে জিরা বাটাও দিয়ে দিলাম, কাঁচা জিরা বাটা, যেটা কোনো ভেজে দেইনি। তো তারপরে তো নেড়ে চেড়ে নিলাম সেমভাবে। তো অনেকক্ষণ এটা ভাজবো, ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, জাস্ট কালারের জন্য সুন্দর আমি দিলাম। আর আমি অনেকখানি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, কাঁচা মরিচটা আজকে কম দিব, যেন কালারটা সুন্দর হয় আর ঝাল ঝাল যেন হয়। এটা ঝাল ঝাল মাখো মাখো মুরগি মাংস। তো আমি হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়াটা বেশ ভালোই দিয়েছি, 3 চামচের মতো, কারণ আমি একটার বেশি মুরগি নিয়েছি। তো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া বাটাটা দিইনি, ধনিয়ার গুঁড়া। এই তো মুরগি কেটে সুন্দর ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম। তো আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলাটা হচ্ছে আমি পানি দিয়ে কষাইনি, আমি এর মধ্যে হচ্ছে ভাজা মশলার মধ্যে মুরগিটা দিব, কারণ এর মধ্যে থেকে অনেকখানি বেশ কিছুটা পানি উঠবে। তো সেই পানিতে হচ্ছে মশলা এবং মুরগি দুটোই কষানো হবে, কারণ আমি মাখো মাখো রাখবো, পরে পানিও কম দিব। তো এই তো দেখেন কি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে হচ্ছে মুরগিটা মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখানোর পরে বেশ কিছুক্ষণ ঢেকে তারপরে দেখেন কি সুন্দর এখানে ভুনা হয়েছে মাখো মাখো করে। আমি এখানে কোনো এক্সট্রা পানি কিন্তু অ্যাড করিনি, সেই মুরগি মাংস থেকে পানি উঠেছে, এর মধ্যেই হচ্ছে এই পানি দিয়ে মশলাটা এবং মুরগিটা দুটোই কষানো হয়েছে। তো আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো অনেক ভালো, বেশ বড় ছিল, আমি মাঝখান থেকে হচ্ছে কেটে নিয়েছি। তো দেখেন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর হচ্ছে তেল উঠেছে ভুনা হয়ে। তো আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব, যেন মুরগিটা হচ্ছে ভালোভাবে রান্না হয়। তো আমি খুব অল্প পরিমাণে পানি দিলাম, 1.5 কাপ বা 2 কাপের মতো পানি দিলাম। নর্মালি আমি আরও বেশি পানি দিই, তো আজকে আমি যেহেতু এরকম ঝোল রাখবো না। তারপরে আমি তো বলক আসার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, যেটা প্যাকেটের, যেন কালারটাও আরও খুব সুন্দর আসে। দেখেন কি সুন্দর কালার হয়েছে আর অনেক মজা হবে এটা আজকে খেতে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো অনেকক্ষণ এটা বেশ কিছুক্ষণ হচ্ছে জাল করার পরে দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে, বেশ শুকনাই হয়েছে, দেখতে ঝোলঝোল লাগলেও ওইরকম ঝোল হয়নি। এখানে খুব মজার একটা তরকারি হয়েছে এটা, গরম ভাত দিয়ে খেলে বা যে কোনোভাবে এটা আপনাদের ভালো লাগবে, চাইলে কেউ রুটি দিয়েও আপনারা খেতে পারেন। তো এই তো হয়ে গেল রেডি। থ্যাংক ইউ।